পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী দেশ ইসরায়েল। আয়রন ডোম থেকে শুরু করে অ্যারো 3 পর্যন্ত একাধিক স্তরের প্রতিরক্ষা বলে আবদ্ধ এই রাষ্ট্র বছরের পর বছর ধরে শত্রুর যে কোনো আকাশ হামলা ঠেকিয়ে আসছে। কিন্তু চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র পাল্টে দিয়ে ইরান দেখিয়ে দিল, প্রযুক্তি যত উন্নতই হোক, সঠিক কৌশল থাকলে তা ভেদ করা অসম্ভব নয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে এমন অভিযোগে শুক্রবার ভোরে নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা, এমনকি বেসামরিক আবাসিক এলাকাও। প্রাণ হারান অন্তত 240 জন, যাদের মধ্যে নারীর সংখ্যা 70 এবং বহু শিশুও রয়েছে। এর প্রতিশোধে ইরান রোববার রাতেই প্রায় 400 ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ইসরায়েলের অভ্যন্তরে নিক্ষেপ করে। আকাশ জুড়ে শুরু হয় আগুনের বৃষ্টি, আহত হয় শত শত মানুষ, নিহত হয় অন্তত 24 জন। ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয় হাজার হাজার ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। প্রথম কৌশলে ইরান সেই সীমা ছাড়িয়ে যাওয়ার মতো সংখ্যায় হামলা করেছে। প্রথমে ইসরায়েলকে বোকা বানিয়ে পাঠানো হয়েছে ছদ্ম টার্গেট বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ড্রোন, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ইন্টারসেপ্টর অপচয় করে ফেলে। এরপর আঘাত এনেছে মূল ক্ষেপণাস্ত্র, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ রকেট লঞ্চার এবং ড্রোন ধ্বংস করতে ইসরায়েল ব্যয় করেছে কয়েক মিলিয়ন ডলারের এক একটি আয়রন ডোম এবং অ্যারো 2 ও 3 মিসাইল প্রযুক্তি। প্রতিটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক 50,000 থেকে 70,000 মার্কিন ডলার। এক একটি টার্গেট থামাতে সাধারণত 2টি ইন্টারসেপ্টর ছোড়া হয়, অর্থাৎ একবার আক্রমণ প্রতিহত করতে খরচ পড়ে প্রায় $1,20,000 বা তারও বেশি। এছাড়া একটি পূর্ণ আয়রন ডোম ব্যাটারির খরচ, সেটআপ, রাডার, লঞ্চার সহ আনুমানিক 5 থেকে 10 কোটি মার্কিন ডলার হয়ে থাকে। এদিকে অ্যারো 2 ও অ্যারো 3 মূলত লং রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়। এরা বেশি শক্তিশালী, তাই দামও অনেক বেশি। অ্যারো 2 এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক 2 থেকে 3 মিলিয়ন মার্কিন ডলার এবং অ্যারো 3 এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক 3 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ইরানের ছোড়া এক একটি কম গুরুত্বপূর্ণ মিসাইল বা ড্রোন ধ্বংস করতে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রযুক্তি ব্যয় করছে তেল আবিব। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, হামলায় একসাথে অনেক ক্ষেপণাস্ত্র বা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করছে ইরান। কোনটি আসল আর কোনটি ভুয়া তা বোঝার আগেই মূল ক্ষেপণাস্ত্র তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোম, অ্যারো 2 ও 3 কে ফাঁকি দিয়ে তেল আবিবে সফলভাবে আঘাত হানছে। এছাড়া ইরানের কিছু ক্ষেপণাস্ত্রে স্টেলথ বা রাডার বিহারী প্রযুক্তি রয়েছে, যা ইসরায়েলের অত্যাধুনিক রাডারও শনাক্ত করতে পারছে না। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হচ্ছে। ইরান এখন ফাতাহ 2 জাতীয় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যার গতি শব্দের চেয়ে অনেক গুণ বেশি। শুধু দ্রুততাই নয়, এই ক্ষেপণাস্ত্রগুলো রাডারের চোখ এড়িয়ে জিগজ্যাগ গতিপথে ছুটতে পারে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন। এছাড়া ইরান ব্যবহার করছে